চাই, একটু বাড়িতে তেল নাই। রাতের বেলায় যদি আমার সন্তান প্রসব হয়, বদল করার মতো বাড়িতে এমন কোন আলো নাই। আয় আমার স্বামী, আপনার কদমে আমার আরজি, চার গ্রামে এমন কোন বাড়িতে যাইয়া তেল ধার করে নিয়ে আসুন, ওই তেলের বিনিময়ে আলো জ্বালাতে পারবো। হযরত ইসমাঈল বলেন, বিবি রে, তিন দিন খাওয়া হয় না রে বিবি, নামাজের পাটি পেতে তাহাজ্জুদের নামাজ পড়ি, মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, দুনিয়ার মানুষের কাছে কিছু বলি দাও। আর আমার জ্বালাতে আমার যেতে হবে বাসরা নগরী, মানুষের দাঁড়ে দাঁড়ে চলো যাই, তুমি খুশি থাকো। দরজা থেকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িওয়ালা আল্লাহ করুণা আপনাদের প্রতি অর্পণ হোক, বর্ষণ হোক, নাজিল হোক। আই বাড়িওয়ালা গণ, হে বাবাজি আমার, দরজাটা খুলে বাইরে দেখে একজন গরিব মানুষ দাঁড়িয়ে আছে, নাম তার ইসমাঈল। কি খবর? ইসমাঈল বলতেছেন, বাবুজি যদি একটা তেল ধার দিতে, আমার বিবি গর্ভবতী, ডেলিভারির সময় নিকটে, আজ রাতের বেলাতেই যদি বাচ্চা জন্ম নেয়, তাহলে আলো জ্বালানোর মতো তেল আমার বাড়িতে নাই। একটু তেল যদি আমাকে ধার দিতেন, তাহলে আমার বিবির তত্ত্বাবধানের জন্য আমাদের সুবিধা হতো। দয়া করে একটু তেল যদি আমাকে ধার দেন, সময় মতো আমি আপনার তেল আবার পরিশোধ করে যাব। চেপে রাখতে যাহা বলবে তাই যেন তারা শোনে, তাহলে ধনী তার প্রতি খুশি। এরকম আছে না? এরকম আছে না? ইসমাঈল তেল ঢেলেন না। আর একটা দরজাতে গেলেন, বড় আপনার বাড়ি দেখছেন, দরজাতে চলে গেলেন, সেও আপনার দরজাটা খুলে ইসমাঈলকে দেখে বলছে, দেখে যদি তার তেল ধার দিতে তেল সেও দিল না। না দেওয়ার পরে উনি আবার আর একটা দরজাতে গেলেন, কয়েকটি দরজাতে ঘুরে ঘুরে যখন তেল না পাই, উনি ফিরে এলেন, এসে জিজ্ঞাসা করলেন, স্বামী তেল কি পেয়েছেন? সঙ্গে সঙ্গে বলছে, বিবি গো, এত ঘরে গেলাম, গরিব বলে আমাদেরকে কেউ তেল ধার দিল না। আমার নবী বলেন, উম্মাহ চিন্তা নাই, যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে, আমি আছি। সুবহানাল্লাহ। ঠিক নেই? রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा